শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে শনিবার, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সঙ্গে থাকার। তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটার সাথে থাকো আর আমার পাশে দেখো, আর আমার ভিডিও সম্পর্কে তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা পুরনো বন্ধু আমাকে এতদিন সাপোর্ট করে এতদূর এগিয়ে আসতে সাহায্য করেছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন হয়ে পাশে থাকছো তোমাদেরকেও অনেক ভালোবাসা। তো চলো, আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আর আজকে সকালে কাজকর্ম কিছু শেয়ার করিনি, একবারে চলে এসেছি দেখো রান্নাবান্নার দিকে। আর এতটাই গরম মানে অসহ্যকর গরম। এই যে কোনো কাজটাই বাড়ি করতে ইচ্ছে করছে না, তারপর ভিডিও করতে তো একদমই ইচ্ছে করছে না, একটু ভিডিও করতে ইচ্ছে করছে না। মানে বাড়ির কাজগুলোই তো করতে ইচ্ছে করছে না, বাড়ির কাজগুলো মানে যেটুকু না করলে নয়, তাড়াহুড়ো করে নিয়ে মনে হচ্ছে কখন ফ্যানের তলায় গিয়ে বসবো, এরকম একটা অবস্থা। আর দেখে তো বুঝতেই পারছো কি প্রচণ্ড পরিমাণে ঘামছি, এতটাই গরম বন্ধুরা, প্রচণ্ড গরম। ক্যামেরা করতে একটু ইচ্ছে করে না, ভিডিও করতে, কিন্তু কি করব বলো, ভিডিও তো করতে হবে, যেটা আমাদের কাজ। আর যেই কাজটাকে ভালোবেসে করতে এসেছি সেই কাজটা তো করতেই হবে। আর সবাইকে তারই মধ্যে সাপোর্ট করা, ঘর সংসারে কাজ করা, ভিডিও করা, এডিট করা, আপলোড করা, মানে একদম কি বলবো। আর সব থেকে বড়ো কথা কি বলো তো, পরিশ্রম করে আলা হয় না, মানে পরিশ্রমটা যে করছি তাতে কিন্তু বিশেষ কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে কিছু বলো তো এই গরমের জ্বালায়, এই প্রচণ্ড গরমের জ্বালায় একদম কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। আর প্রচুর পরিমাণে আলা হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে এমন খুব ক্লান্ত, এরকম অবস্থা প্রচণ্ড গরমে। মানে এই কষ্টটা আর সহ্য করা যাচ্ছে না, মানে সীমার বাইরে চলে যাচ্ছে, এই কষ্ট আর সহ্য করা যাচ্ছে না, এতটাই গরম। জানি সব জায়গায় একই কথা, সবার মুখে একই কথা যে প্রচণ্ড গরম। তো আজকে রান্নাবান্না কমপ্লিট করে দেখতেই পেলে শাশুড়ি মা আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই আর আমি তো খাবো না এখন, যেহেতু আজ শনিবার, বড় ঠাকুরের মন্দিরে যাব পুজো দিতে। তো আজকে আমি যাব না, কিছু প্রবলেমের জন্য তোমাদের দাদাভাই একাই যাবে। তো এখন দেখো তোমাদের দাদাভাইকে ছাতুর শরবত করে দিচ্ছি, ও ছেলে আর শাশুড়ি মাকে খেতে দিয়ে ও এখন ছাতুর শরবতটা খেয়ে বেরিয়ে যাবে, ওই যে মন্দিরে যাবে। আর মন্দিরে তো জানোই পুজো হতে হতে 5টা-6টা বেজে যায়, পুজো কমপ্লিট হতে হতে। আর পুজোয় বসেই 3টের সময়, তো এখন বাজে 2টো। তো এখন এদিকে দেখো তোমাদের দাদাভাইকে শরবত করে দিচ্ছি, ও খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাবে মন্দিরে। তো আমরা তো এখন খাওয়া দাওয়া করবো না, ও পুজো দিয়ে আসলে তারপর খাওয়া দাওয়া করবো। আর সব সময় যেন ঘামতেই আছি, আর এই প্রচণ্ড ঘাম দেওয়ার জন্য আরও বেশি ক্লান্তি বোধ করছি। তো দেখো, সেই তোমাদের দাদাভাই পুজো দিয়ে আসার পর খাওয়া দাওয়া করলাম, আর সারাদিন উপোস, তার উপরে প্রচণ্ড গরম, উপোস থাকার জন্য আরও বেশি গরম লাগছে আর আরও বেশি শরীর খারাপ লাগছে, মানে মাঝে মাঝে মনে হচ্ছে যেমন কেমন করাচ্ছে, এরকম একটা অবস্থায় গরমে। আর তারপর থেকে কোনো কিছু শেয়ার করা হয়নি, তোমাদের দাদাভাই আসতে আর আসার পর খাওয়া দাওয়া করতে করতে তো সন্ধে হয়ে গেছে, যেটা প্রতিদিন হয়ে থাকে। আর এদিকে এখন দেখো ছেলে পড়তে বসেছে, আর ছেলে এখন পড়ছে, ওকে একটু যেগুলো দেখানোর বলে দিয়ে আমি আবার ময়দা করব। আর এদিকে দেখো ভিডিও চলছে। আর ময়দা তো করতে হবে, তোমরা তো জানোই যে বড় ঠাকুরের পুজো দিয়ে বার করি বলে রাত্রে আর ভাত খাই না, মানে একবেলা নিরামিষ ভাত খাই, রাত্রিবেলা ময়দা খাই। তো যার জন্য দেখো এদিকে এখন ময়দাটা চেলে নিচ্ছি, ময়দা করব আর লুচি করব। আর কপির চাল আছে, কপির চাল করেছিলাম লুচি খাবার জন্য, তো কপির চাল দিয়ে, বাঁধাকপির চাল দিয়ে লুচি খাবো। তো এদিকে এখন এই যে দেখো ময়দাটা মেখে নিচ্ছি, মেখে নিয়ে তাড়াতাড়ি করে নিই। আবার তোমাদের দাদাভাই আসে, আমি কি করি বলো তো, টাইমটা দেখি, তোমাদের দাদাভাই যে মুহূর্তে আসে তার একটু আগে শুরু করে নিই। আর কখনো কখনো ওকে ফোন করে জিজ্ঞেস করি তুমি কোথায়, কত দেরি হবে আসতে। তো ও যখন বলে আমি যাচ্ছি, বাড়ির পথে রওনা দিচ্ছি, তো তখন আমি আরম্ভ করি, যাতে গরম গরম হলে খেতে দিতে পারি। তোমাদের দাদাভাই আবার এইসব জিনিস এমনিতে তো খুব একটা পছন্দ করে না, তো গরম গরমটা হলে খুব পছন্দ করে, যার জন্য আমি সবসময় চেষ্টা করি যে সঙ্গে সঙ্গে করে দেবার, গরমটা যাতে খেতে পারে, তাই না? আর বাড়ির পুরুষ মানুষরা খেয়ে না শান্তি পেলে আমাদেরও মন শান্তি হয় না, তাই না?
আর এদিকে এই যে তোমাদের দেখাচ্ছিলাম, দেখো ময়দাটা মাখছে কি পরিমাণ ঘাম দিচ্ছে, দেখে বুঝতেই পারছো। আর এই ফ্যানটাও চালাতে পারছি না, কারণ ময়দাটা মাখাচ্ছি তো এইভাবে উড়ছে ময়দাটা প্রচুর পরিমাণে, যার জন্য ফ্যানটা বন্ধ করেছি। আর এইদিকে প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছে, মানে এই গরমের কষ্টটা আর নেওয়া যাচ্ছে না, আর মানে সহ্য করা যাচ্ছে না, মানে অসহ্যের বাইরে চলে যাচ্ছে। তো চলো ময়দাটা মেখে নিয়ে, আর বুঝতেই পারছো লুচিটা করা পর্যন্ত কতটা কষ্ট হবে। আর ওদিকে না প্রচণ্ড মেঘ করেছে, আর বৃষ্টিটা মানে পরে ভয়েস দিচ্ছি বলে বলতে পারছি, বৃষ্টিটা কিন্তু যে পরিমাণে মেঘ করেছিল আর মেঘটা ডাকছিল, বৃষ্টিটা সেই পরিমাণে হয়নি, হালকা একটু হয়েছিল। তো ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল, যে পরিমাণে গরম ছিল তার থেকে একটু ঠান্ডা হয়েছিল। কিন্তু পরের দিনকে আবার সে সেম কেস, মেঘ ধরছে প্রচণ্ড পরিমাণে, এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম আর কাটছে না। একদিকে বৃষ্টি পড়ছে, একদিকে ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যাচ্ছে। বৃষ্টি হোক যাই কিছুই হোক, গরম কাটছে না। কি বলো তো, আশ্বিন মাস পড়ে গেল, তো এমন সময় কিছুটা ঠান্ডার আবহাওয়াটা আসা উচিত, কিন্তু ঠান্ডার আবহাওয়া একটুও নেই, সেই চৈত্র বৈশাখের মতো রোদ গরম। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ময়দা মেখে লেচি কাটা হয়ে গেছে, এখন তেল মাখিয়ে নিচ্ছি, তারপর বেলে নেবো। পুরোটাই যেহেতু একা হাতে করতে হয়, একটু তো টাইম নিয়ে করতে হয়। তো তোমাদেরকে আবারও বলছি, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করো। আর তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আমি ভিডিও ছাড়ার পর অপেক্ষায় থাকি তোমরা কখন সুন্দর সুন্দর কমেন্টগুলো করবে। আর আমার যদি ভুল ত্রুটি কোনো থেকে থাকে অবশ্যই আমাকে জানিও, কোনো ভুল ত্রুটি থাকলে, কারণ তোমাদের এই কমেন্টগুলো থেকে আমার ভুলগুলো শুধরে নিয়ে আমি কিছু শিখতে পারবো, তাই না? তো এই জন্য বলি, আমার ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এদিকে লুচিগুলো বেলে নিচ্ছি, তারপর সেঁকে নেবো, তারপর খাওয়া দাওয়া করবো সবাই। তো চলো চটপট করে নিই, কারণ রাত্র বাড়ছে। তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর আবারও বলছি, আমার নতুন পুরনো উভয় বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। যতটুকু এগিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসায়। তোমরা সাপোর্ট আর ভালোবাসা না দিলে হয়তো এই জায়গাটা আসতে পারতাম না। আর এইটুকু বিশ্বাস, আমি পরিশ্রম করলে আর তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে সামনের পথটা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। আর এইভাবেই আস্তে আস্তে আরও সামনের পথটা এগিয়ে যেতে চাই। তো চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এদিকে লুচিগুলো ছাঁকতে লেগে গেছি। প্রত্যেক দিনই তো রাত্রিবেলা গ্যাসে করি দেখেছো, কিন্তু আজকে উনুনে করলাম, কারণ মানে কী বলো তো, এই কড়াটা সবরি করা ছিল না, তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে এসেছিলো। আর গ্যাসে করতে গেলে যে গ্যাসের কড়াটাতে আমি করি, ননস্টিকের কড়াটাতে, ওটাতে আমি আজকে দুধ গরম করে ফেলেছিলাম, তো যার জন্য কড়াটা ধোয়া ছিল না। আর এই কড়াগুলো গ্যাসে করতে একটু দেরি হয়, ননস্টিকের হলে তাড়াতাড়ি হয়ে যায়। তো যার জন্য ভাবলাম চলো উনুনে তাড়াতাড়ি হয়ে যাবে, সামনেই তো উনুনটা, তোমাদের দাদাভাই চলে এসেছিলো বাড়িতে, তো এই জন্য ভয়ও আর ছিল না। তো গিয়ে চটপট করে তোমার দাদাভাই গোয়েল দেখে আস্তে আস্তে আমিও ছেঁকে নিলাম। তো এই লুচিগুলো ছেঁকে নিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। আর কি বলো তো, আর রাত্রিতে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আর কিছু শেয়ার করার নেই। দেখো আমরা এখন খেতে বসে গেছি, আর সবাই খেতে আরম্ভ করে দিয়েছি, দেখে তো বুঝতেই পারছো। খেতে খেতে একটু শেয়ার করলাম, কারণ আমি আবার সব সময় তোমাদের সাথে মনে ভাবি খাওয়া দাওয়ার সময় শেয়ার করব, কিন্তু আমার একদম মনে থাকে না খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করতে। খেতে দিতে দিতে ব্যস্ত হয়ে পড়ি, তারপর নিজেও বসে পড়ি খেতে, একদম মনেই থাকে না যে তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে দেখো সামনের দিনগুলোতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো টাটা।